বেরিয়ে গেছি আমরা সাইট সিনে। গুড মর্নিং। এখন বাজে সকাল 9:40 আর আমরা পুরো পরিবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিংয়ের জন্য। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম টাইগার হিল, কিন্তু ক্লাউডি ওয়েদার থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, কিন্তু সানরাইজ ভালোই দেখতে পেয়েছি। ড্রাইভার দাদার সাথে আমাদের যা কথা হয়েছে সেই অনুযায়ী আমরা আজকে দার্জিলিংয়ের 5 পয়েন্টস ঘুরে দেখব। একদম ফার্স্টে যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে পিস পাগোড়া। এদিকটা একদম ঘাট, আর ওই যে টেম্পল, এখান থেকে স্টার্ট করতে হবে, একদম ঘুরে ওখানে যেতে হবে। ওঠা শুরু করেছি। 5 পয়েন্টসের মধ্যে ফার্স্টে আমরা যেখানে যাব সেটা হচ্ছে জাপানিজ টেম্পল পিস পাগোড়া। ওই দিকটা দেখো, একদম ওই দিকটা দেখুন, দূরে সব পাহাড় দেখা যাচ্ছে। মেঘ রয়েছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। পিস পাগোড়ার মনোরম সৌন্দর্য অনুভব করার পর আমরা বেরিয়ে গেলাম ঘুম মোনাস্ট্রির উদ্দেশ্যে। এটা ঘুম মোনাস্ট্রি আর পেছনে ঘুম স্টেশন আছে। আমরা চলে এসেছি এখন ঘুম মোনাস্ট্রিতে। যে সামনে হচ্ছে ঘুম মোনাস্ট্রি গেট। যাই, ঘুম মোনাস্ট্রিটা দেখে এখান থেকে যাব হচ্ছে ঘুম স্টেশনেও, সেটা ওই দিকে যেতে হবে। আমরা এখন চলে গেছি ঘুম মোনাস্ট্রিতে। চলো নিচে ঘুরে আসি কি আছে। আচ্ছা, এবার একটু নিচে যাচ্ছি আমরা। প্রচুর হাওয়া দিচ্ছে, কোথায় যদি একটু পুরোপুরি পরে নিয়েছি। আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘুম মোনাস্ট্রি থেকে আমরা বেরিয়ে এসেছি। এবার একবার ঘুম রেলওয়ে স্টেশনটা দিয়ে একটু ঘুরে আসবো। রাস্তার অবস্থা, ট্রাফিক। 7 মিনিটের হাঁটা রাস্তা ঘুম মোনাস্ট্রি থেকে বেরিয়ে এসেই আরও ওপরের দিকে উঠতে হবে। 7 মিনিটের হাঁটা রাস্তা। ইঞ্জিনটা আবার যাবে। এখানে ইঞ্জিন ছবিটা তুলে নিয়েছি। এবার আমরা আবার ব্যাক করবো ঘুম মোনাস্ট্রি থেকে, যেখানে আমাদের গাড়ি রয়েছে সেখানে গিয়ে এবার আমরা যাবো হচ্ছে বাতাসিয়া। আমরা যখন ঘুম স্টেশনে এসেছিলাম তখন এইটা ঢুকলো, কিছুক্ষণ থেকে এখন এটা ছেড়ে দেবে। রাখছি এটা ছেড়ে দিয়েছে। আমরা যখন এখানে এলাম তখন এটা এসেছিল। আমরা মোটামুটি 10 মিনিট ছিলাম এখানে। আমরা এসে গেছি বাতাসিয়া লুপ। মানে বাতাসিয়া লুপে এখন আসিনি, ওইখানে পেছনে পার্কিং হয়ে গেছে। এবার আমরা উঠবো, ওই যে সামনে দিয়ে ওঠার জায়গা আছে। 50 টাকা পার পার্সন টিকিট কেটে নিয়েছি।
আমরা খাবো দার্জিলিং আসার পরে ফার্স্ট মোমো। ঠিক আছে, বাতাসিয়া লুপ থেকে নেমেই এখানে আছে কিছু স্টল, সেখান থেকে। কেমন লাগছে? বেসিক্যালি ঠান্ডার মধ্যে গরমে যে কোনো জিনিস টেস্টটা হচ্ছে ইনটু টু হয়ে যাচ্ছে। সেটা ঠিক, কিন্তু আমি এমন এমন জায়গায়ও মোমো খেয়েছি সিকিমে গিয়ে, সেখানে খুব একটা ঠান্ডার মধ্যেও অতটা বেটার লাগেনি। সেটা আমার কেমন লাগছে টেস্ট ভালো ওয়াইজ? ভালো। ভালো বলছে। বেসিক্যালি আমার সব জিনিসই ভালো লাগে, খারাপ খুব কম জিনিস লাগে। এটা প্রচন্ড ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, আমার তো ভালোই লাগছে। ঝাল ছাড়া যে কোনো খাবার আমার কাছে প্রিয়। গোল ভালো। ঘুম মোনাস্ট্রি, বাতাসিয়া লুপ এবং ঘুম স্টেশন এই তিনটে জায়গা ঘোরার পর আমরা এখন যাচ্ছি রক গার্ডেন্স। রক গার্ডেন্স দার্জিলিং থেকে অনেকটাই নিচে, 10 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে এবং রাস্তার অবস্থা খুবই খারাপ, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি রেকমেন্ড করব দার্জিলিংয়ে এলে রক গার্ডেন্সটা ঘুরে দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। এসে গেছি আমরা রক গার্ডেন। উপরের দিকে উঠি, এখনই মনে হবে জীবনে আর কিছু বাকি নেই, অনেকটা উঠতে হবে। দেখি কতটা উঠতে পারি। অনেক ওপর পর্যন্ত ওঠা যায়, এবার আমি কত দূর উঠতে পারবো বলতে পারছি না, চেষ্টা করি পুরোটা ওঠার। এই রাস্তা দিয়ে উঠছি 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 এবং উঠছি। ঠিক আছে, দেখা যাক। এতটা উঠেছি, আরো উঠছি। এখনো হেঁটে চলেছি, যদিও মাঝখানে দাঁড়িয়ে অনেক জায়গায় ছবি দিচ্ছিলাম। আমরা কি সেই অবধি আসতে পেরেছি যতটা উপর থেকে দেখাচ্ছিল? উল্টো আসতে হবে। হ্যাঁ, তো যতটা ভেবেছিলাম আসার কথা ততটা এসে গেছি, তো আসতে পেরেছি, প্রবলেম হয়নি। এবার ইজিয়েস্ট ওয়ে নিচে নামবো। তবে নিচে না একটু স্লিপারি রয়েছে, তার জন্য এই যে রেলিংগুলোকে ধরে ধরে চললে তখন সমস্যা হবে না। আচ্ছা, যেটা দরকারি কথা সেটা হচ্ছে রক গার্ডেন্সে ঢোকার জন্য 20 টাকা পার হেড টিকিট কাটার ব্যবস্থা আছে নিচে গেটের বাইরে। টিকিটে মানে টিকিট আছে আর কি, সেই টিকিটটা কেটে চলে আসবো। অ্যাকচুয়ালি আমরা ওই নিচ থেকে এসেছি। নাও প্রাউড অফ মাইসেলফ, আমি এখন মানে চাইলে ছোটোখাটো ট্রেক করতে পারবো, যেটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছে রয়েছে। মা এখানে বসে গেছে, বিকজ মা ওখানে একটা ছবি তুলতে চায়, তাই লাইন দিয়ে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি। হয়ে গেছে, আমরা একদম উপর অব্দি চলে এসেছিলাম এবং তারপর এখানে একটা ওয়াটারফলস ছিল, সেটার সামনে আমরা অনেক ছবি তুলে নিয়েছি। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে বাইরে যাব গাড়ি করে। এবার আমরা হয়তো টি গার্ডেনের দিকে যাব, তো একটু টাইম লাগবে। সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছে। মা আবার বাড়িতে একটু কল করেছে, ভিডিও কল করেছে, দেখাচ্ছে এই ভিউজগুলো। তো নিচে যেতে এখানে দাঁড়িয়ে ছবি তুলবি। নিচে যেতে থাকবো। এখন আমার ভাইয়ের ছবি তোলা শেষ হয়নি, এখন আবার ও পোজ দিতে যাচ্ছে, আবার আমাকে ছবি তুলতে হবে। আচ্ছা, এবার আজকে আমাদের লাস্ট মানে সকালের মতন লাস্ট ঘোরার ডেস্টিনেশন। সকাল আর নেই, 2:45 বাজে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে চা বাগান, চিত্রে চা বাগান। আমরা নামছি, বাবারে একদম চারদিকে ক্লাউডি ক্লাউডি, একদম ক্লাউডি ক্লাউডি ওয়েদার পুরো। ঠান্ডা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। অবভিয়াসলি ঠান্ডা এখন বাড়বেই।
পরে নিয়েছি সেই ড্রেস, নস্টালজিয়া, রিক্রিয়েশন ফটোজ। হ্যাঁ মোটামুটি রিক্রিয়েশন ফটোজ না জানো। এবার যাই গিয়ে রিক্রিয়েশন ফটো তুলে আসি, দু একটা তুলে নিয়েছি, আবার যাচ্ছি। কোনটা এখন এইটা? এবার আমরা যাব, ড্রেসটা ফেরত দেব। এই আসতে যাবে না, তারপরে গাড়িতে উঠব। এইটা ছিল আমাদের টি গার্ডেন, যেটা থেকে ঘুরে আমরা উপরে চলে এসেছি। এইটা হচ্ছে ভিউ ওপর থেকে। এখন ক্লাউডি ক্লাউডি আছে বলে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে আমি না ছোটোবেলার সেই দার্জিলিংয়ের অ্যালবামটা এখানে নিয়ে এসেছিলাম ফটো রিক্রিয়েশনের জন্য। সেটা ওই যারা ড্রেস দেয় আর কি, সেখানে ওরা দেখতে পেয়েছে এবং ওরা এত খুশি হয়েছে যে আমরা এতদিন আগেকার একটা ফটো রেখে দিয়েছি আমাদের কাছে, সেটা নিয়ে এসেছি। সেটা দেখে ওরা মানে প্রচণ্ড হ্যাপি। এই জিনিসটা দেখে আমাদেরও অবভিয়াসলি খুব ভালো লেগেছে। দ্যাট ইজ সামথিং, মানে এরা এটাই চায় ট্যুরিস্টদের কাছ থেকে, আমার মনে হয় দ্যাট ইজ ভেরি স্মল থিং দ্যাট উই ক্যান গিভ দ্যাম। এই ছোটো ছোটো স্মৃতিগুলোই মনে থাকে। তো আজকের মতো মোটামুটি সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রুমে যাব, রুমে ফিরবো, রুমে ফিরে তারপরে বিকেলের দিকে আমরা বেরোবো মেল সাইডে। তখন দেখা যাক কী করি। আগেই বলেছি যে আমার গাড়ি প্রথম থেকেই রিজার্ভ করা ছিল, কিন্তু আপনারা যদি চান তো 5 পয়েন্টসের জন্য কেভেন্টার্সের সামনে থেকে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনারা সাইট সিনের জন্য গাড়ি বুকিং করতে পারেন। 5 পয়েন্ট সাইট সিনের জন্য আপনার গাড়ির ভাড়া পড়বে 2000 টাকা। রেস্ট করে যখন আমরা সন্ধ্যাবেলা আবার মেল রোডের দিকে বেরোই, কিছুক্ষণ হাঁটার পরেই আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ি। তাই আশেপাশে স্ট্রিট থেকেই আমরা চা, কফি, মোমো এই সমস্ত খেয়েই সেদিনকের মতন রুমে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আজকের মতো এইটুকুই, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।